ইমাম আজমের কাছে এক ব্যক্তি আসলো, বলে কি এক ব্যক্তি আসলো, এখানে হুজুরের খাদেম সবাই বসা। আসার পর বলে হুজুর আমাকে একটা প্রশ্নের জবাব দেন, 10টা প্রশ্ন আপনার থেকে করব। এক ব্যক্তি রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, এক আল্লাহর রহমত থেকে পলায়ন করে, ইহুদি নাসারাকে সত্যায়ন করে, ফেতনাকে ভালোবাসে। আচ্ছা বলেন এই ব্যক্তি মানুষ নাকি অমানুষ, মুমিন নাকি ফাসিক গুনাহগার? ইমাম আজম হেসে উত্তর দিলেন, এ হচ্ছে পাক্কা মুমিন। এটা কি পাক্কা মুমিন? খাদেম না অবাক, হুজুর এই ব্যক্তি রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর রহমত থেকে পলায়ন করে, ফেতনাকে ভালোবাসে, এই ব্যক্তিকে আপনি কিভাবে মুমিন বলেন, আর পাক্কা মুমিন বলতেছেন? বলে এগুলো তো কোরআনে বলছে, আমি বলি নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজমের জ্ঞানের গভীরতা দেখেন। বলে এগুলো কোরআনে আছে তো। বলে কি কেমনে? বলে সে রহমত থেকে পলায়ন করে, যখন বৃষ্টি হয়, বৃষ্টি কি আল্লাহর রহমত কি না? সে কি দাঁড়ায় থাকে নাকি দূরে ঘরে আসে? তাহলে রহমত থেকে পলায়ন করে কি না? আচ্ছা, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের আমওয়াল সম্পদ যা আছে, তোমাদের সন্তান যা আছে, এগুলো তোমাদের জন্য ফিতনা। এখন আপনি বলেন, আপনারা সম্পদকে ভালোবাসি কিনা? আওলাদ ফরজন্দকে, ছেলে সন্তানকে ভালোবাসি কিনা? তো ফিতনাকে ভালোবাসে মানে আওলাদকেও ভালোবাসে, আমওয়ালকেও ভালোবাসে। একজন ইমানদার তো স্বাভাবিক ভালোবাসবেই। বলে সে ফিতনাকে রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে। বলে কি? বলে জানাজার নামাজ কিভাবে পড়ো? রুকু আসেনি, সিজদা আসেনি, রুকুও নাই, কিও নাই, তুই নামাজ পড়ো তো জানাজার নামাজ। সে জানাজার নামাজ পড়ে রুকু সিজদা ছাড়া। বলে সেই ইহুদি নাসারাকে সত্যায়ন করে। কেমনে? আল্লাহ বলছেন, ক্বালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই। ইহুদিরা বলছেন নাসারারা গুমরাহ। তো এটা সত্য তো, নাসারা গুমরাহ তো। আবার ওয়াকালাতিন নাসারা লাইসাতুল ইয়াহুদ আলা শাই। আবার নাসারারা বলে যে ইহুদিরা ভ্রান্ত। এটাও তো সত্য। ইহুদি নাসারা এগুলো কি ভালো নাকি ভ্রান্ত? এটা তো ভ্রান্ত। বলে এই কথাটা হয়তো পাক্কা মুমিন। সে আল্লাহর রহমত থেকে পলায়ন করুক, আল্লাহর বৃষ্টি থেকে পলায়ন করে, বলে একজন মুমিন। তাহলে দেখেন স্বাভাবিকভাবে এগুলো সব কোরআনের জ্ঞান। ইমাম আজম উত্তর দিয়ে দিলেন, এই জন্য পবিত্র কোরআনে সব কিছুই আছে।